হ্যালো এভরিওয়ান, তো এই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর শ্বশুরবাড়িতে এসেছি আর এসে এখন এত গরম কি বলবো। সব ফলের এখন রস বানানো হলো, তরমুজ, আপেল আর আঙুর, এই তিনটে দিয়ে এখন শরবত বানালাম। ভালো লাগে নাকি এর সাথে? এই দেখো ছেঁকে নিয়েছি, এটা জল দেখি। হ্যাঁ ঠিক আছে, আলু আছে না, টেনে নেবে একটু। ভাত করেছো নাকি আবার এক্সট্রা? দাও বাবার জন্য, বাবা তো ফ্রাইড রাইস খেতে চান। ওইখান থেকে দেখে দেবে। ঠিকই আছে, আর একটু মানে টানুক না? হ্যাঁ আর একটু টানুক, টেনে যাবে কিন্তু। এখানে ফ্রাইড রাইস হবে, তাই এখানে সবজি কাটা হচ্ছে। তো এই যে শরবত বানানো হয়েছিল, এই জুস বানানো হয়েছিল ফলে, সেটা এখন খাওয়া হচ্ছে। মিক্স তো কেমন একটা লাগছে, কিন্তু ঠান্ডা যেহেতু বরফ দেওয়া আছে ভালো লাগছে, এমনি গরম থাকলে এটা ভালো লাগবে না খেতে। আর ওখানে মাংস বসিয়েছি, মাংসটা রান্না করছি, বৌদি করবে এখন ফ্রাইড রাইস। আর এঁচোড় চিংড়ি তরকারি মা আগে করে ফেলেছে, ব্যাস এই তো রান্না। বলো। তো দেখো এখানে রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস, এখানে আমি রায়তা বানিয়েছি, আর এখানে এঁচোড় চিংড়ি ছিল, এখানে মাংস কষা, এখানে স্যালাড। এখন সবাই যে খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এত গরমের মধ্যে খেতে তো ভালো লাগলো, তারপর উসপুস লাগে একটু। আর ও তো খেয়েই দেখো ঘুমাচ্ছে। ফোনটা না হ্যাং করছে, আমি তো বুঝতে পারছি। অনেক না ভিডিও ভরে গেছে না, সেই ভিডিওগুলো এডিট করা হয়নি, ডিলিট করা হয়নি। করবো, সময়ই পাচ্ছি না তো, আগেরগুলো করে তো ছাড়ছি এখন। তো এখন আমাকে ইঞ্জেকশন দিতে আসবে, সেই লাস্ট যে ভ্যাকসিনটা রয়েছে, ওই যাই ইঞ্জেকশনের মতনই তো। তো এর জন্য ভ্যাকসিন, লাস্ট ভ্যাকসিন রয়েছে আজকে আমার, তো সেটাই দেওয়া হবে। আর এখানেই যাওয়ার আগে মায়ের ফ্রিজেই রেখে গেছিলাম, যেহেতু আমাদের ফ্রিজ বন্ধ করে গেছিলাম, তো এর জন্য এখানে এসেছি আজকে। তো এখানে ডেকে নিয়েছি, একবার এখান থেকে ইঞ্জেকশন দিয়ে তারপর যাব। আর আজকে পয়লা বৈশাখে একটু আসতে কর না। আর দেখি বিকালবেলা দু একটা দোকানে নেমন্তন্ন আছে, সেখানে যাব। মাঝখানে আবার বাদরও কামড়ে দিয়েছে, ওই ভ্যাকসিনেই হয়ে যাবে। এখন আরো যারা আশেপাশে আদর বাদর বান্দি আছে, তারা যদি সবাই কামড়ে সমস্যা নেই। আস্তে আস্তে বিষাক্ত ধর হয়ে যাচ্ছে। মারো মুঝে কুছ টাইপ অফ প্রবলেম। যদি কামড়ায় আসে আপনার আশেপাশে কোনো ভয়ঙ্কর কিছু থাকে, কোনো অসুবিধা নেই, বিকজ ওনার ভ্যাকসিন ইনফ্যাক্ট ভ্যাকসিন দেওয়া চলছে। এটা লাস্ট ভ্যাকসিন, এটা লাস্ট 03/7। এবার যদি কেউ কোনো কিছু কামড়ায় তাহলে এবার উনি যে কামড়ে দেবে তার সামলাবে সে নিচে। তার মনে 28টা কাজ, এটা 5টা হয়েছে, ওটা 28। উৎসাহ দেখেছি, মোটো উৎসাহ না, ফোন করে যাচ্ছে, ভাই আয় ভাই আয় ভাই আয়। এটা হচ্ছে টাইমিংটা মিস এর জন্য ভীষণ উৎসাহ। ইঞ্জেকশন ব্যাপারে এত আনন্দ, গ্ল্যাডলি ইঞ্জেকশনটা নেয়, পাওয়া যায় পাওয়া যায়। তোমরা যদি কেউ ইনজেকশন নিতে চাও তাহলে মধুদার সাথে যোগাযোগ করতে পারো, আমি কন্টাক্ট নাম্বার দেবো। খুব ভালো ইনজেকশন দেয়, একটু লাগে না, ব্যথা করে না, যাই হোক হাত খুব ভালো। কোথায় পেলি? বাবা দেখো, এটা উন্নয়নের ছাপ দিলাম। বাচ্চা কাচ্চা কারো পায়ে টায়ে লাগবে, অনেক ভেতরে চলে গেছে, বাচ্চা কাচ্চা পৌঁছাবে না। আমার ভাই দেবে কন্ট্যাক্ট নাম্বার, ইনজেকশন, ড্রেসিং, ব্লাড নেওয়া, যে কোনো প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে ভালো প্রতিষ্ঠান রক্ত পরীক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 62893001। আরও একটা নাম্বার 9339640399। আপনাদের ফোনের অপেক্ষা থাকবো, স্ক্রিনে দেওয়া থাকবে। আপনাদের ফোন আমার কাছে আশীর্বাদ। দিবারাত্রি পরিষেবা সবসময় 24 ঘন্টা। 11টার সময় মেয়েকে নিয়ে বাদ। পরিবার তো রক্ষা করতেই হবে, পরিবার থাকলে আমি আছি। তোর মা শাশুড়ি ধরেছে, কে ফোন ধরেছে কে জানি না, মা ধরেছিল। আরে ফোনটা বাড়িতে রেখে গিয়েছিলাম ড্রেসিং করতে, দেখেছেন সব এগিয়ে দিচ্ছে, শুধু একটাই, প্লিজ আমাকে ইঞ্জেকশন দিন।
ফেলেই দাও। আগে ভাই হাতে দেওয়া হয়েছিল এর জন্য। বলে দিন দর্শকদের কতটা ভালো লাগলো, আই মিন কতটা লাগলো। ওই টিকা ম্যাসাজ করুন। দুধ এমনি ভালো থাকে, এরকম হিলালে যখন ব্যথা করে বরঞ্চ। মেডিসিনটা স্প্রেড হয় তো। আচ্ছা, তো এখন শ্বশুরের থেকে বেরিয়ে গেছি, এখন দিদির সাথে এসেছি সোনার দোকানে, একটু টাকা জমা দেবো। তো এখন বেশ ফাঁকা আছে, বিকালবেলা ভিড় হতে জন্য এই টাইমে আসা হয়েছে। তো এই দেখো এখন যেই বেরিয়েছে রাজকোট পলা। রাজকোট, হ্যাঁ এগুলোকে রাজকোট পলা বলে। এখানে এখন অনেকটা ডিজাইন আছে। ভালো লাগছে না? এগুলো অরিজিনাল সোনা না? হ্যাঁ হ্যাঁ, হলমার্ক স্ক্যাম করা। এগুলো স্টার্টিং 4000 টাকা থেকে স্টার্ট হবে। ওগুলো একটু চওড়া ধরনের, এগুলো একটু চওড়া ধরনের রয়েছে। এখানে দেখো শাখা বাঁধানো রয়েছে। বেশ সরুর মধ্যে ভালো লাগছে কিন্তু। যাদের না করার সামর্থ্য তাদের জন্য এটা পারফেক্ট। এর জন্যই হ্যাঁ অনেকেই আছে কিন্তু টাকা জোগাড় করে করতে পারে না, তাদের জন্য সত্যি বেস্ট। আবার মায়েরও খুব শখ, তাহলে মায়ের জন্য একটা নেওয়া যাবে। তুমি দুটো মিলিয়ে এই টাকার বলা মিলিয়ে তোমার কতর মধ্যে? 8-এর মধ্যে হয়ে যাবে। 8,000। সরু আছে, চওড়া আছে, সব এই সরুর মধ্যেই নিলাম নাই। ওটা আলাদা আলাদা। ভাই হ্যাঁ, তো তোমরা এই ভিডিওটা দেখে ভাববে সেই পয়লা বৈশাখ কবে গেছে আর এখন আমি ভিডিওটা আপলোড করছি। কি করব বলো, আমরা যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো আমার এডিটিং করতে লেট হয়ে গেল, আর বাড়িতে এসে এডিট করে তারপরে আমি পোস্ট করতে পেরেছি। তো আগের ওই ভিডিওগুলো পোস্ট না করে এই পরের ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না, তাই আমার ভিডিওগুলো সবকটাই লেট করে পোস্ট হচ্ছে, কিছু করার নেই। তো পয়লা বৈশাখের দিন এই যা করেছিলাম সেটা তো ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই সোনার দোকান থেকে চলে এসেছি, আর ওখানে আমি একটা পায়ের তোরা আগের বার নিয়েছিলাম ঘুরতে যাওয়ার আগে, তো ওইটারই টাকাটা দিয়ে আসলাম, পুরো পেমেন্ট করে দিয়েছি। আর এই দোকানে এসেছি, এই দোকানে কোনো কিছু বাকি নেই, মায়ের টাকা বাকি ছিল সেটাই দিতে এসেছিলাম। আর এখানে এই আংটিটা দেখে না আমার এতটা ভালো লেগেছে কি বলবো, পুরো এটা আমরেলা আংটি, আর হাতে পরেছি তো হাতটা পুরো ভরে গেছে, খুব সুন্দর লাগছিলো। দিদি বলছে নিয়ে নে না, আমি যে হ্যাঁ মামাবাড়ি মোয়া তো নিয়ে নেওয়া যায়। তো আমরা পয়লা বৈশাখ করে চলে এসেছি, আর হাতে খুলছেই না এটা, দেখ ওঠা এই দেখো কতগুলো কি দেখা যাচ্ছে না তোর, নিচু কর। এতগুলো হয়েছে, দুটো করে 3টে দোকানে গেছি, আরও দোকান ছিল আমরা যাইনি, ইচ্ছা কিন্তু আর ভালো লাগছিল না যেতে। তো 5টা, একটা এর মধ্যে মায়ের আছে, বাকি 7খানা, 7টার মধ্যে একটা মায়ের, আর দুটো করে 3টে ওর 3টে আমার। তিনটে দোকানে গেলাম মোটে, আরও 2টো দোকান ছিল কিন্তু যায়নি, সময় নেই। ওরাও কোথায় যাবে জানো, এই জামাটা পরে যেতে বলছে, ওই জামা খুব। এই যে দিদি ওরা কোথায় আর এক জায়গায় অন্য জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবে। আর দেখো একটা জায়গায় এই যে কী দিয়েছে দেখি, এই যে হলদিরামে সোমপাপড়ি, একটা ভুজিয়া, ক্যালেন্ডার আছে, আর আছে ফুটি, এটা একটা, এটাতেও আছে। এখানে শুধু হলদিরামের কি বলে সোমপাপড়ি আছে, ওইটা একটা সেম। আর এই একটাতে দেখি, এইটাতে হচ্ছে একটা ক্যালেন্ডার আর যে মিষ্টি প্যাকেট। আর এখন আমি যাব, দিদিরাও বেরিয়ে যাবে, আমি এখন যাব বাড়িতে যাব, এগুলো রেখে তারপর শ্বশুরবাড়িতে যাব। আর আমার যা ওরাও আসবে, তো ওদেরকে নিয়ে আবার এখন যেই সোনার দোকানে গেছিলাম
তো দিদির সাথে গেছিলাম বলে চলে গেলাম, আবার ওদের সাথেও যেতে হবে, মানে ওরা যাবে, ওদেরকে নিয়ে যেতে বললো। তো আমি যাব, আমার যাকে এখন ফোন করব, বলবো রেডি হতে, তারপর ওনাকে নিয়ে আবার এখানে আসতে হবে। তো উনি একা আসবে না। তো এই দেখো আদু রেডি হয়ে গেছে, আর এই জামাটা পরে আর এরকম এখন চুল বেঁধে দিলাম আছে। তো পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের ছোটোবেলা এরকমই জামা আমরা পরতাম, এরকমই গেঞ্জির জামা হাত কাটা, আর ঠিক এরকমই দুটো চটি বানাতাম বিন্নি করে। তা আজকে আদুকে একটু স্টাইল করে বেঁধে দিলাম, একটু এই পাশটা ঘর। হ্যাঁ না 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 আরে উঠিয়ে দেবো, একটা টিপ দিতে গালে একটা টিপ দিয়ে দে। হুম, কি করছিস? আর কাজল লেগে দিও কানে। এই যে এখন বৌদি আমি হ্যাপি যাচ্ছি, মাকে ওখানে বললাম, মা যাবে না, মা দেবীদের এখন খাওয়ার দিতে যাবে, স্টেশনে যাবে, ওখান থেকে দেবীরা আসবে। তো এর জন্য বৌদি আর আমরা যাচ্ছি, প্রথমে দিদির সাথে গেলাম, এখন যাচ্ছি বৌদির সাথে। আর এই জায়গাটা না একটু অন্ধকার লাগছে, লাইটটা যেহেতু সেরকম নেই, দেখো ওটা এমনি চিকচিকি কাগজ লাগে। তো সেম দোকানেই আবার চলে এসেছি। এখানে বৌদি রিসেন্টলি একটা চেন বানিয়েছে, গলার হার, তো সেটারই কিছু বাকি ছিল, তো সেটাই এখন দিতে এসছে, ওইটার কিছুটা টাকা দেবে। এখন হ্যাপিকে নিয়ে কোনো বসে আছি, আমি তো আগে এসে করে গেছি, এখন বৌদি যাচ্ছে বৌদির সামনে, আমরা তুমি যাও তোমার কাজ করো। তো আমি যখন প্রথমে আসলাম তখন অনেক ফাঁকা ছিল, ফাঁকায় ফাঁকায় বেশ বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেছি। এখন এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর রাস্তার একদম ধারে দোকানটা। তো যাই হোক, কী করবো, এত ভিড়ের মধ্যে একটু দাঁড়াতে হলো। আর বৌদি আজকে যে পেমেন্টটা করবে তার সাথে একটা গিফটও আছে, তো ওদের মানে হয় না 1000 টাকা আজকে যদি জমা করা হয় এত টাকা গিফট, 2000 টাকা এত টাকা গিফট, এরকম অনেক ধরনের আছে। তো বৌদি 5000 টাকা দিয়েছে, তো সেটার মধ্যে একটা গিফট আছে, কি গিফটটা আমি জানি না, যাই হোক ওটা পরে দেবে বললো, ওরা পেমেন্টটা লিখে রাখছে, গিফট পরে দিয়ে দেবে। বাড়িতে এসেছি, আর এই যে বৌদিকে নিয়ে আসলাম, একটু মানে আবার চলে যাবো। তো ক্যালেন্ডারগুলো খুলে দেখাচ্ছে এখন, এই যে দেখি, এই একটা শিব পার্বতী গণেশ কার্তিক রয়েছে এই ফটো, আর একটা হচ্ছে এই যে রাম। এই ফটোটা আমি দেখছিলাম কালকে যখন ওরা প্যাকিং করছিল, হ্যাঁ তখনই দেখেছিলাম। এটা অযোধ্যার যে রাম, সেই রাম। এটা একটা, আর এটাতে কি আছে, এটা তো মনে হয় এরকম হবে, এটাও চিনকা, যেটাতে ওই যে গ্লেজি আছে সেটাতে এই ঠাকুরই রয়েছে রাম। এই যে আমরা ওইটা পেয়েছি ওখানে রাখা। বৈশাখের ভিডিওটা অনেক লেট করে পোস্ট হচ্ছে, সেটা বুঝতেই পারছো, আর তো কিছু করার নেই, লেট করেই পোস্ট করছি। হ্যাঁ, আর পয়লা সেই সময় আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, এটা হচ্ছে 2 দিন পর আমি ভিডিওটা আবার করছি। তো তোমাদের আর দেখানো হয়নি যে পয়লা বৈশাখে সোনার জিনিস কী কিনেছি। তো চলো এখন দেখিয়ে দেবো সোনার জিনিস কী এনেছিলাম সেদিনকার, কারণ সেদিনকার ওইখানে বৌদি এসেছিলো আমাদের ঘরে, ক্যালেন্ডার দেখাচ্ছিলাম, তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো চলো ভিডিওটা এখন এন্ড করব, সোনার জিনিস কী কেনা হয়েছে সেটা দেখিয়ে। তো এই দেখো, চলো এটা বক্সটা খুলি এবার। তো এখানে রয়েছে দুটো সকেট চুড়ি, রাজকোট সকেট চুড়ি, যেটা এখন খুব বেরিয়েছে। আর তোমরা ভিডিওতে দেখেছোই আমি রাজকোটের শাখা পলা বাঁধানো দেখছিলাম, তো ওইগুলো তো নেওয়া হয়নি, তো এখন এই সকেট চুড়িটাই নিয়ে এসেছি। খুব লাইট ওয়েটের মধ্যে এই চুড়িগুলো, আর এটার ওজন হচ্ছে 500 কত মিলি সামথিং যেন ছিল, আমার পড়েছে 5500 টাকা, যেহেতু খুব লাইট ওয়েটের। আর এখানে হলমার্কের স্ট্যাম্পও করা রয়েছে, দেখো এই জায়গাটা হলমার্কের স্ট্যাম্প দেওয়া রয়েছে 916-এর। তো আমাকে বিলও দিয়ে দিয়েছে হলমার্কের। এই হচ্ছে আমার রাজকোট, এরকম আমার সকেট চুড়ি কিন্তু রয়েছে পাতের। তো এইটা এত হালকা ওয়েটের, এটা বাইরে টাইরে পরে যাওয়ার জন্য নিলাম। এগুলো আবার আমাকে দোকান থেকে বলে দিয়েছে এগুলো খুব একটা রাফ ইউজ করা যাবে না, যেহেতু এত খুব লাইট ওয়েটের। তো লাইট ওয়েটের জিনিস রাফ ইউজ করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, যার জন্যে এগুলো খুব তুলে তুলে পরার জন্য বাইরে টাইরে গেলে, যেরকম আমরা ভারী জিনিস পরতে পারি না, তো এগুলো আমরা বাইরে টাইরে গেলে পরে যেতে পারবো। কি দিলাম তোমাদেরকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।